জাতির পিতা শেখ মুজিবুর রহমান এরকম বলতে হবে এরকম করে আমাদের হোস্টেলে একটা গ্রুপ আমাদের সাথে এটা নিয়ে বার্গেনিং করতো, আমরা সেটাকে ডিনাই করতাম। সেই থেকে মনে করেন দলের প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তৈরি হয়েছে। জিয়া পরিবারকে আমরা বাংলাদেশ মনে করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মনে করি। 94 তখন ক্লাস 9-এ পড়ি, আমি যশোর বসুন্ধিয়া স্কুলের হোস্টেলে থাকি। তখন থেকেই আমার পিটি স্যার দীপঙ্কর স্যার, তিনি এখনো বেঁচে আছেন, তিনি আমাদের পিটি করাতেন। সেই পিটিতে তিনি একটি গান ব্যবহার করতেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। সেই থেকে এই বিএনপির প্রতি ভালোবাসা এবং এই আদর্শ সেই থেকে আমি ধারণ করেছি। এবং তখন এই যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এরকম বলতে হবে এরকম করে আমাদের হোস্টেলে একটা গ্রুপ আমাদের সাথে এটা নিয়ে বার্গেনিং করতো, আমরা সেটাকে ডিনাই করতাম। সেই থেকে মনে করেন দলের প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তৈরি হয়েছে। পরবর্তীতে 96 যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আমার গ্রামের বাড়ি মাথাভাঙ্গা বাজারে তৎকালীন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিব, উনি একটি কাউন্সিল করতেছিলেন। সেই সময় পার্শ্ববর্তী বাগারপাড়া উপজেলার বাসর ইউনিয়নের ছাত্রলীগ নেতা সাদেক সহ তারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করে। তখন এর প্রতিবাদ করি এবং প্রতিবাদ করতে গিয়ে আমি ব্যাপক প্রতিরোধ করি এবং তারা আহত হয়, সাদেক নিজে আহত হয়। আহত হওয়ার পরে এই যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার প্রতি বিরাগভাজন হয় এবং সেই থেকে তার রোশনালে পড়ে আমার 3টি বছর ছাত্রজীবন আমার নষ্ট হয়। আমার এসএসসি পরীক্ষা দিতে 3 বছর ডিলে হয়। পরবর্তীতে আমি যশোর এমএম কলেজে শিবিরের সাথে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্র দলের। সেই সংঘর্ষে আমি তখন এমএম কলেজ ইংরেজিতে অনার্স পড়তাম। তখন সেই সংঘর্ষে আমাদের তৎকালীন খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান কুয়াশা, তিনি আহত হন এবং সেই সংঘর্ষের পরবর্তীতে আমরা প্রায় আমাদের ছাত্র দলের এবং শিবিরের সব মিলে 100 জন আহত হয়। এই ঘটনার পরে আমি আসলে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের তৎকালীন সভাপতি আহমেদ হোসেন ভাইয়ের কাছে আমি রাজনীতির হাতে কড়ি দিয়ে দক্ষিণ যুব দলের কর্মী হিসেবে রাজনীতি শুরু করি। জিয়া পরিবারকে আমরা বাংলাদেশ মনে করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মনে করি এবং জিয়া পরিবারের প্রতি আমাদের যে আনুগত্য আছে সেটা বারবার আমরা প্রমাণ দিয়েছি। যখন দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং জনাব জুবাইদা রহমানের বিরুদ্ধে যখন আদালত একটি রায় দিল, তখন আমরা সুপ্রিম কোর্টে ব্যাপক মুভমেন্ট করি এবং সব তছনছ করে দেই, সেটা আপনারা জানেন। পরবর্তীতে জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, ওনার কোনো বক্তব্য কোনো মিডিয়ায় থাকবে না, যা আছে সেগুলি রিমুভ করে ফেলতে হবে, এই মর্মে যখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি আদেশ দেওয়া হয়, সেই আদালতের মধ্যেই আমি জীবন এবং পেশার মায়া ত্যাগ করে এবং জিয়া পরিবারের প্রতি আনুগত্য থেকে আমি সেই আদালতেই কিন্তু আমি সেই বিচারককে কিন্তু ছেড়ে কথা বলি নাই, প্রতিবাদ করেছি, যার সংবাদ আপনারা প্রচার করেছেন। পরবর্তী দিনে প্রধান বিচারপতির কাছে আমার ব্যাপারে তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন এবং ডিবি পুলিশ আমাকে কিন্তু পরপর 1 মাস আমাকে খুঁজেছে, আমার বডি ওয়ারেন্ট দিয়ে দিয়েছিল আমাকে সেই ঘটনায়। 2024 সালে যে ডামি নির্বাচন, তার আগে আমাদের যে সমস্ত কর্মসূচি, যেমন রাজপথ অবরোধ ছিল, সেখানে আমরা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে মাতুয়াইলে আমরা ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলাম। পরবর্তীতে 28শে অক্টোবর টার্গেট করে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল। আমরা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আমাদের টার্গেট ছিল আওয়ামী লীগ অফিস এবং গণভবন আমরা দখলে নিয়ে নিব। সেই প্রস্তুতিকালে আমি গ্রেপ্তার হয়ে কারাগারে যাই 27শে অক্টোবর। পরবর্তীতে কারাগার থেকেই আমি দেখেছি রবিউল ইসলাম নয়নের যে সমস্ত আন্দোলন সংগ্রাম, আমি আফসোস করেছি যে আমি থাকতে পারিনি। এবং পরবর্তীতে 15ই নভেম্বর আমাকে 2010 সালের একটি মামলায় আমাকে 2 বছর কারাদণ্ড দেওয়া হয় সশ্রম, এবং বারবার আমাকে সোনারেস্ট করা হয়। এবং কারাগারে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তৎকালীন সময়ে উনি কারাগারে যে সমস্ত কারাবন্দী আছে আমাদের দলের নেতাকর্মী, তাদেরকে উনি প্রত্যেককে 1000 করে টাকা দিয়েছিলেন। সেই কারাগারে যে আমাদের থাকা নেতাকর্মী, তাদের তালিকা করে আমি পাঠাতাম বিএনপির আইন সম্পাদকের কাছে, আমার স্ত্রীর কাছে পাঠাতাম, তিনি আইন সম্পাদকের কাছে দিতেন, তিনি প্রত্যেককে 1000 করে টাকা দিতেন। এরকম 500 লোক নেতাকর্মীকে যখন টাকা দেওয়া হয়েছে অর্থ সহায়তা, তখন কারা কর্তৃপক্ষ জেনে যায়, জানার পরে আমাকে তারা পানিশমেন্ট দিয়ে দেয়, আমার ওয়ার্ড ভেঙে দেয়, আমাকে সাধারণ কয়েদি যারা অ্যাডিক্টেড তাদের সাথে রাখে এবং আমাকে কোনো ফেভারই দেয়নি এবং আমাকে সশ্রম কারাদণ্ড, আমি কয়েদির পোশাক পরে সার্বক্ষণিক আমাকে কাজ করতে হতো। আমরা কথায় কথায় বলি যে যোগ্য, ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীকে বা নেতৃবৃন্দকে দিয়েই যেন দল তাদেরকে দায়িত্ব দেয়, এদেরকে যেন ত্যাগী, যোগ্য এবং পরীক্ষিতদেরকে যেন নেতৃত্ব আনে, এটাই আমাদের প্রত্যাশা থাকে সবসময়ের জন্য। পরীক্ষা কি, যে আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের সশরীরে দলকে সংগঠিত করে
জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং সফলতা অর্জন করেছে, তো তারাই তো পরীক্ষিত, তারাই যোগ্য এবং ত্যাগী সব বিবেচনায়। সুতরাং আমি মনে করি যে তাদেরকে দিয়েই এই দক্ষিণ যুবদল পুনর্গঠিত হবে। সেক্ষেত্রে দল আমাকে, যদি আমি ত্যাগী হই, আমি পরীক্ষিত হই, আমি যদি পরীক্ষা উত্তীর্ণ হয়, তাহলে অবশ্যই আমাকেই বিবেচনা করবে ইনশাআল্লাহ।